নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আজকে আমি এই রকম প্রসেসেই ভাতটা বসিয়ে দেব। তবে আজকে না আমি পোলাও বানাচ্ছি, তাই একদম শর্টকাট প্রসেসেই ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে বসিয়ে দেওয়ার পর ওটার দিকে আর দেখার দরকার নেই। তবে হ্যাঁ, আমি না আজকে হাটে গিয়ে একটা মানকচু দেখেছি। তবে এর আগে না মানকচু দিয়ে মাংস দিয়ে রান্না করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। সেইটা ভেবেই আজকেও আমি সেই মানকচুটা নিয়ে আসছি। তবে বন্ধুরা, বুঝিনি যে মানকচুটা এতটা আমাকে নিরাশ করে দেবে। কি হয়েছে জানো, মানকচু আগেও যখন রান্না করেছি সেইটাই আর এইটাই কি তফাৎ ছিল। সে আগের মানকচুতেও মুখ ধরেনি, আজকের মানকচুতেও মুখ ধরেনি। তবে আগের মানকচুটা এত সুন্দর গলে গেছিলো, আজকের মানকচু কিন্তু গলেইনি। মনে হচ্ছে যেন শোলার ভিতরে জল ভরা আছে, চাপ দিলে যে পরিমাণে জল বের হয় ঠিক সেই পরিমাণেই কিন্তু রান্নার পরে চাপ দিয়েছি, সেই পরিমাণে জল বেরিয়েছে। তবে যাই হোক, আমি কিন্তু মাংসটা এইভাবেই রান্না করে নিয়েছিলাম, পোলাওর মাংস। খেতে কিন্তু বন্ধুরা খারাপ লাগেনি, খেতে খুব দারুণ হয়েছিল। আর বিশেষ কথা কি, কচুটাতে মুখ ধরেনি, গলা ধরেনি, তাই খেতে ভালো লেগেছিলো। আর যদি গলা ধরতো তাহলে তো আর কথাই ছিল না। তবে হ্যাঁ, আলুটা দিয়ে আর মাংসটা দিয়েই আমরা আজকে পোলাওটা খেয়ে নিয়েছি। কচুটা আর খেতে পারিনি, কচুটা ফেলে দিতে হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু সঙ্গে থেকে সাপোর্ট করো, আর তোমরা একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। তবে হ্যাঁ, বর্ষার সময় কচুটা বাদ দিয়ে ট্রাই করো, খুব ভালো লাগবে। শুকনোর সময় কচুটা দিয়ে রান্না করো, দারুণ খেতে বন্ধুরা। আর প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া তো আর আগে বাড়তেই পারবো না।